নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, আব্বা এক্ষুনি টের পাবি। তুমি হ্যাগো আব্বা। হিরেন্দ্রনাথ ঠাকুর দাদু, তুমি একটু থামো, মুই একটু মোর ভাই ব্রাদার লাগে ঈদের শুভেচ্ছা বিনিময় হইলি। তার আগে তুমি চশমাটা খোলো। গুড। এখন জামার বুতাম যে কুকু আছে কুকু খোলো। ভেরি গুড। এখন সোজা খারাই থাও, মুই আইতে আসি। বাসের সিটে আনালে ঘোড়ার পিঠে, লং সিট তোতায় আনালে ট্রেনের মাথায়, যে যেখানে বইয়া নারীর টানে বাড়িয়াও সবাই ঈদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সালাম দিলা কি জন্যে? ওয়াকি দুদু, মানে সালাম না তাহলে কয় বেয়াদব। আপনাদের উল্টা খিস্ত্র হইতেছেন, ব্যাপারটা কি? সালাম দিতে এত সমস্যা কি হয়েছে? আমার এত সময় না। আচ্ছা, আপনার সময় না তাহলে বাড়ি যান, যাই দেন আপনার সব ঘুরে ঘোরা সাওখানা লইয়া বাড়ি আইছে। আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবার লগে একখানে ওর দুর্গ সময়। এক কইলে কারো মরণে, আর এক কইলে কোনো অনুষ্ঠানে। আর মগো সবচেয়ে বড় অনুষ্ঠান হলো ঈদুল ফিতর, মানে রোজার ঈদ। ঠিক বলেছো। আচ্ছা খারান, এই ঈদে সবার আগে মগো ছোট ভাই বোন গুলা যারা দূরে থাকিয়া বিভিন্ন নামি দামি ভার্সিটিতে পড়ালেখা করে, তোকে দোহাই লাগে বুলো ব্যাগের মধ্যে বই ঢুকাবি না। মানে বাড়ি গিয়ে পড়ালেখা করবি সেই চিন্তায় বই ব্যাগে হান্দাইয়া খালি খালি বইটার অভিশাপ রইস না। কাজটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। ওরা ঈদে ঘুরতে আইবে, সবার লগে ঈদ করতে আইবে, সেকালে বই লাগে সম্পর্ক কি? তাও সত্য। এই বই আর বাড়িতে না যাওয়া পর্যন্ত ব্যাগে বই দিবে না। দীর্ঘ 1 মাস রোজার পর সবার আগে ঈদ হয় ইউনাইটেড স্টেট অফ চাঁদপুর শাখার কিছু রাজ্যে। বলেন কি? এরা সৌদি আরব, সাদা কমেডি, রেডিও, টিভি কিচ্ছু মানে না। সাত উডুক আর নাই উডুক, এরা ঈদ করবেই। আচ্ছা, ডিপজল দাদু, এবার সাদা কমিটি নিজেরাই বিপদে আনলে। সৌদি ঈদ হইয়ে গেছে আর মগো রোজা 30টা শেষ হয়েছে। তো সুতরাং কাইল ঈদ আর আপনার সালামি লইয়া ঠিক আইয়া বইতেন। ঠিক আছে। সৌদি আরব সাদ্দার পিকনে বইয়া থাকে আর মোরা বইয়া থাকে সৌদি আরব কি কয় হেইয়া হোনার পিকনে। অঙ্ক বুঝিস? না মারুফ দাদু, বুঝি না। তো এটা বুঝি, সৌদি আরব আইজি দইলে মগো ঈদ হেয়ার পরের দিন। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। রোজার মাসে রোজার পাশাপাশি চলে ঈদের কেনাকাটা। যার যা লাগবে, যে যা দেবে, সব কেনাকাটা চলে হুরুপছে। সব দেশে ঈদের কালে মালের দাম কমলেও মগো দেশে তা বাড়ে, কেরমে কেরমে বাড়ে। এরপর যদি না কেনেন তয় দেবে অভিশাপ। এরপরও না কিনলে দেবে সুন্দর করে গালি। এইটাই মগো সোনার দেশ, যার গুণের নাই শেষ। এরপর সারা মাস কষ্ট করার পর বেতন বোনাসের ৫ টাকার পিকনে করা লাগে আন্দোলন। কোম্পানি আশা দেয় বেতন দেবে শনিবার, কিন্তু শনিবার হরতাল হরতাল হরতাল। মনে হয় মোরাই একমাত্র দেশ যেখানে কাম হওয়ার পর টাকা আদায়ের পিকনে আন্দোলন করা লাগে। এটা কি ধরনের পাগলামি? জানি না আপা, অনেকে পায় আবার অনেকে পায় না। বেতন বোনাস পাউক আর না পাউক, নারীর টানে বাড়ি ফেরা একটা ট্রেডিশন হয়ে দাঁড়াইছে। বাড়ি আওয়াই লাগবে, যে বিলি হোক বাড়ি আওয়া লাগবে। সঠিক বলেছেন। বড় বড় শহর দুইটা মানে ঢাকা আর চট্টগ্রাম হাঙ্গ বছর আডুহমান ডাইবে থাকে মানের ভারে। ঈদের কালে ব্যাপারকে বাড়ি আইলে আডুহমান উপরে বেশি ওঠে। ভয় পাবেন। ঈদ যেদিন হোক কোনো ব্যাপার না, কোনো সমস্যা না। তো সমস্যা হইলে গিয়া নারীর টানে বাড়ি আর কালে যাত্রাপথের দুর্ভোগ। জানি কত কষ্ট হয়ে দেওয়া সংসারে হালদারা নারী পুরুষ বাড়ির পথে পা হালায়, হ্যাঁ নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না। দাদু, এটা তোমার বিশ্বাস না হলেও কিছু আসে যায় না। একটা পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে বাড়ি আসে তা শুধু সেই লোকটাই জানে। আরে আফসোস করে লাভ নাই, না আইয়া উপায় নাই। বছরে এই এক ফিরি সবাই একখানে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাস, ট্রেন আর লঞ্চ এই 3 পথই সম্বল। কেন? আরে মিয়া, পেলেন এত মানুষ আমায় না। টিকিট কাটা হইতে কোনে বাড়ি হওয়া পর্যন্ত পদে পদে ভোগান্তি। বাড়া বাড়ে, প্রেশারও বাড়ে, আর লক্ষ্মী সব সারে। তাতে কি হয়েছে? কিছু হয় না পুলিশ স্যার। আটা বস্তা চাউলের বস্তা ধান গালাইয়া পারাইয়া মানুষ ওঠে ট্রেনে আর লঞ্চে। আর বাসের সুযোগ থাকলে রডেও জুড়াইতে যাত্রী, তা যাত্রীকে হাঁপানিতে আর পারে না। বলিস কি? হ্যার পারো পাড়া পড়া খাইয়া একটু নেতা টাইপের যাত্রী উইটটা কয়, আমার জোতা ছিঁড়ছে কাটা। কষ্ট ক্লান্তি হয়ে দিয়া কোন রকম একটু জায়গা পাইলেই বইয়ে পড়ে হইয়া পড়ে। আর মনে মনে ভাবে কি আরাম রে, আরাম। হয় আরাম না বেরাম, হ্যাঁ যে হে জানে। একে গাদাগাদি, হ্যাঁ বা ঠাডা বড় গরম। মানুষগুলো দিশা রইয়া যায় বইয়ে থাকতে থাকতে। রাস্তার জামের ঠেলায় ভান্ডবাড়ি যায় কোলায়। মানে আর মিয়া মানে মাঝে মাঝে রাস্তায় বইয়ে ঈদ করা লাগে, হ্যার পরও জ্যাম ছোটে না। এ কি করে সম্ভব? এদিক সেদিক যাইও, ট্রেনের টিকিট পাওয়া তো সোনার হরিণ পাওয়া। টিকিট কাইটটাও যে সিট পাইবেন হ্যার কোনো গ্যারান্টি নেই। এরপর ট্রেনের আড়া পায়ের কুলজা ফ্যাপসা যে যা পায় হেয়ে ধইতে মানুষ ওঠে প্রিয়জনের লগে ঈদ করতে। আমি দেখছি স্যার। এরপর লঞ্চের কথা নাই কইলাম। যদিও লঞ্চের যাত্রী কিছুটা কমছে পদ্মা সেতুর কারণে, তো এই ঈদে যাত্রী এসে দেখার মতো। কোনা কানায় লঞ্চের ফাড়ে ফোড়ে সব জায়গায় মানু আর মানু। হ্যাঁ সত্য। যে যেরকম পারে সেইরকম বইছে হইছে। অনেকে তো পন্টনে বই আল্লাহ আসছে বাড়ি যাবো কেমনে। আমি তো বুঝলাম না সমস্যাটা। চাচা, মোর কোনো সমস্যা নাই। মুই তো কইতে চাই এত কষ্ট হইতে বাড়ি যাইয়া হ্যাঁ পর যদি দেখেন যে ঘরের মানের মুখ কালা, হ্যাঁ কি হরা উচিত? কিছুই না। সমস্যা নাই। গ্রামের পরিবেশটা কেমন জানি একটা বিয়ে বাড়ির মতো জাকজমক লাগে। পরিবেশটা সুন্দর না? উড়ানে, রাস্তায়, আড়ে গাড়ে সবখানে চেনা জানা মুখগুলা ভাইসা বেড়ায়। আতে আত, কোলাকুলি, গালাগালি সবই হয় ওই ঈদের ছুটিতে। কথা সত্য।
পিছের সব কষ্ট মোরা ভুলিয়া যাই ওই আনন্দে। কেউ যায় নানা বাড়ি, কেউ যায় হর বাড়ি, কেউ আবার গড্ডেই নামে না। কেন বস? স্বভাবই এইরকম, কারো দ্বারাও যায় না, কারো তা খায়ও না। ও আচ্ছা। 3-4 দিনের পিকনিক এত কষ্ট করে মানুষগুলো বাড়ি আইতে না আইতেই আবার যাওয়ার পালা শুরু হয় এই পুরান কালের কামের ব্যস্ততা। যে যার মতো গ্রাম থেকে পাড়ি দেয় ইটকাটের শহরে। আবারও এই বাস লং বোঝাই হয়ে দিয়া স্বপ্ন লইয়া সোহের আড়া লইয়া যায়। তারপরে ক কামের চাপে আবারও ভুলিয়া যায় পুরনো বাড়ি, রাস্তার বন্ধু বান্ধব। গ্রামের রাস্তায় আবারও কেমন জানি একটা নীরব ভাবাইয়া পড়ে। আরে আপনি কাঁপছেন কেন? সবাই চলিয়া যায়, যে যার মতো চলিয়া যায়। পইরা থাকে শুধু মুখ গ্রাম আর চিরদিন সন্তানের পিকনিক চিন্তা হারা বাপ আর মা। ঈদ হোক সবার পিকনিক আনন্দের ও উৎসবের, এই কামনায় সবাইকে ঈদ মোবারক।